আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। পাপের বোঝা যখন ভারী হয়ে যাচ্ছে তখন কেউ কেউ পালিয়ে যাচ্ছে নীরবে নিবৃত্তিতে, আবার কেউ নিজের মাথার চুল ন্যাড়া করে মুখ লুকিয়ে প্রভাবশালী সিন্ডিকেটের সাহায্য নিয়ে চলে যাচ্ছে এদেশ ছেড়ে। এরা এভাবে কেন পালিয়ে যাচ্ছে এদেশ ছেড়ে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে? কারণ এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার মানেই কি তারা অপরাধী? না, আমাদের দেশের আইন বলে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই অভিযোগ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী বলা যাবে না। দুর্নীতির অভিযোগ উঠলেই যারা সব কিছু গোছগাছ করে নিয়ে তপলি তপলা সহ বিদেশে পালিয়ে যাচ্ছে, কেন তারা আইনের আশ্রয় নিয়ে আইনিভাবে মোকাবেলা করছে না? কেনই বা তারা নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রকার চেষ্টা করছে না? তাছাড়া তারা তো ক্ষমতার ছায়াতলেরই বাসিন্দা। তাহলে কিসের এত ভয় তাদের? হয়তো তারা জানে তারা দুর্নীতিবাজ, তারা লুটপাটকারী, তারা মানবাধিকার লঙ্ঘনকারী। তাদের পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে, এখন তারা নিজেরা নিজেদেরকেও বিশ্বাস করে না। যেভাবে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাতে করে অন্ধকারের মধ্যে থাকা বীরদের মধ্যে কাঁপুনি ধরে গেছে। উপসংহারে কি বলতে পারি আমরা? হয়তো এ কারণেই শক্তিশালী মহল থেকে দুর্নীতিবাজদের সুরক্ষা দিতে নানা ধরনের উদ্ভট যুক্তি সামনে এনে গণমাধ্যমের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাচ্ছে।